নাটোরের গুরুদাসপুরে অস্তিত্ব সংকটে থাকা নন্দকুজা নদীতে বছরের পর বছর পৌরসভার বর্জ্য ফেলার অভিযোগ উঠেছে। নদী রক্ষায় প্রশাসনের ভূমিকা থাকার কথা থাকলেও উল্টো পৌর কর্তৃপক্ষের বর্জ্য ফেলায় নদী দূষিত হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দখল, দূষণ, পলি জমা ও পানি প্রবাহ কমে যাওয়ায় একসময়ের খরস্রোতা নন্দকুজা এখন প্রায় মৃত নদীতে পরিণত হয়েছে। একসময় সারা বছর পানিপূর্ণ থাকা নন্দকুজা নদী এখন বর্ষা মৌসুম ছাড়া প্রায় শুকনো থাকে। স্থানীয়দের মতে পৌরসভার বর্জ্য ফেলা, নাটোর সুগার মিলের বর্জ্য, নদীতে অতিরিক্ত পলি জমা, দুই তীর দখল করে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান ও হাট বাজার এবং উজানে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে নদীটি দিন দিন সংকুচিত হয়ে পড়ছে। এটা আসলে দেখার মতো কেউ নাই। স্বয়ং পৌর প্রশাসক, পৌরসভার যত বর্জ্য আছে এনে নদীর ভেতরে ফেলে। এটা আসলে কাম্য নয়। প্রশাসন এই নদী ভরাট বন্ধের বিষয়ে কার্যকরী ভূমিকা রাখার কথা, সেখানে প্রশাসন নিজেই এখন এই নদীর দখলের সাথে যুক্ত। ৩০ বছর আগেও যেখানে নন্দকুজা নদীতে সারা বছর ৬ থেকে ১২ ফুট পানি থাকত, নৌ চলাচল হতো নিয়মিত, কিন্তু বছরের পর বছর পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়াতে ক্রমেই কমছে নদীর গভীরতা। অন্যদিকে নদীতে বর্জ্য ফেলার কারণে পানি দূষিত হয়ে জলজ প্রাণীর মৃত্যু ঘটছে। এই নদীটা যেভাবে এখান দিয়ে নোংরা ফেলা হচ্ছে, পরিবেশ দূষণ করা হচ্ছে, তাতে মনে হচ্ছে যে আর এই নদী থাকবে না। একই সঙ্গে দূষিত পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভারী ধাতু মিশে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্থায়ী ডাম্পিং স্টেশন না থাকার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান গুরুদাসপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। একই সঙ্গে অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা একটা ডাম্পিং স্টেশন করার একটা অনুমোদন পাবো। সেটা পেলে আশা করি যে আমাদের পৌরসভার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিয়ে আর সমস্যা থাকবে না। এক সময়ের খরস্রোতা নন্দকুজা নদী আগের রূপে ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। সামিরা বাঁধন, আয়না টেলিভিশন।